ভিড়ের মধ্যে আসলে আমি যাইতেই পারতেছি না, আমার একটা অবস্থা। হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল এভরিথিং ইজ ফাইন। আমি পুরো ঢাকা মেলা অবশ্যই সবাই লাইক করে চ্যালেঞ্জ পুরো ঢাকা মেলা। এই সেই গাড়ি যেগুলো না নিলে আসলে মেলা মেলা ফিল আসে না। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের এলাকায় ছোটোখাটো একটা মেলার আয়োজন করা হয়েছে, তো আমরা সবাই মিলে সেখানে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাই, তুমি যে মেলায় যাইতেছো, ওখানে কি ভাবি টাবি আছে নাকি? না, ভাবিকে অবশ্যই ডাকছি, কিন্তু ভাবি আসতে চাইলো। হ্যাঁ, কি যে করে সেটা কিন্তু আমি সঠিক জানি না। ঠিক জানো না? আমি যাইতেছি আশা কি যে হয়। আচ্ছা, দেখা যাক মেলায় আসলে ভাবি পাওয়া যায় কিনা। তো দর্শক দেখতে থাকেন, মেলায় আসলে কি কি আয়োজন করা হয়েছে না হয়েছে সব টুকিটাকি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী বুড়ারডাড়ার মেলা। মেন রোডে না গিয়ে গ্রামের মেঠো পথ বেয়ে রেল লাইন ধরে আগাচ্ছি মেলার উদ্দেশ্যে। আমরা মেলার পিছন সাইড দিয়ে মেলায় প্রবেশ করব। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে, তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। এই গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তারা মেলা থেকে আসতেছে। কি অবস্থা? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মেলা থেকে আসলা? কি এগুলো সব কিনছো না? এগুলো কি দেখি? ও, সুন্দর তো। কেমন লাগছে মেলা? ভালোই। হুম? ভালো। খুব ভালো। হ্যাঁ। কে বেলা ভাই, এদিকে আসো, এদিকে আসো। মানে এই যে এইটা যে মানে বুড়ার ডালার মেলা যে বলে, মানে এই বুড়ার ডালার মেলার পিছনে কাহিনী কি, মানে ইতিহাস জানো? হ্যাঁ, এদিকে দাও, কও দেখিছো। প্রতি বছর এই পহেলা বৈশাখে মেলা বসে। বুড়ারডাড়া মূলত কুড়িগ্রাম জেলার আঞ্চলিক শব্দ। এর অর্থ হচ্ছে বুড়া, মানে হচ্ছে বুড়ো বা পুরাতন। এটা কমন, আসলে সবার জানার কথা। যাই হোক, ডাড়া হচ্ছে আঞ্চলিক শব্দ, যেটা হচ্ছে ডোবা বা ক্যানেলকে বোঝায়। পুরাতন ডোবাকে ঘিরে হয়তো এর একটা ইতিহাস আছে, এটা আসলে আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গল্প করতে করতে আমরা একদম মেলার কাছেই চলে এসেছি। দর্শক, আসলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মেলার একদম কাছাকাছি। এখন আমরা মেলায় ঢুকবো। এটা হচ্ছে, দেখেন আমার পিছনে দেখেন অনেক ক্রাউড, অনেক লোকজন মেলার ভিতরে। আমি এখন প্রবেশ করব। তো এই মুহূর্তে আমি মেলার ভিতরে প্রবেশ করতেছি। মেলার পিছন দিক দিয়ে প্রবেশ করার সময় অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি। ছোটোখাটো মেলা হলেও লোকজন অনেক বেশি। মেলার সামনে হয়তো যেতে বেশি হবে বলে আশা করা যায়। দেখেন মেলা একদম জমে উঠেছে, বিকেল টাইম। তো এই মুহূর্তে আমি একদম মেলার ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো আমি যদি আপনাদেরকে মেলাটা দেখাই। মেলার ভিতরে প্রবেশ করার সময় মুখরোচক খাবার স্টলগুলো দেখতে পাচ্ছি। মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে। ছোটবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাড়ি ঘোড়ার লাল নীল চুড়ি আর কদমা বাতাসের সমাহার। সেই ছবিটাই মনের মধ্যে গেঁথে আছে। তাই মেলায় এসে ছেলেবেলার সেই অনুভূতিগুলো খুঁজে পাচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর শপ সাজিয়েছে। এই হচ্ছে মেলার শপ। এখানে খেলনা সামগ্রী দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চাদের খেলনা। হ্যাঁ, আরবিএল ক্যামেরা। তোর নাম কি? হ্যাঁ, ফেসবুক দেখো? আচ্ছা, দেখিও, সার্চ দিও, তোমাকে দেখাবো। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? তা খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ, হবে। এক শুধু ঘুরে ঘুরে দেখলে হবে? চলো। ওলা ভাই দেখেন আবার প্রেম করাতে ব্যস্ত। সে ভাবির সাথে দেখেন কি পরিমাণ চেটিং করতেছে। আরে দলা ভাই, মেলা এসে যদি চেটিং করো, মোবাইল যে কারিগরি নিবে, কে নিবে কে না নিবে সেটা কভারে পার না তুমি। হ্যাঁ, মেলা আসো, ঘুরে ঘুরে দেখো, বুঝছো? হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল এভরিথিং ইজ ফাইন। আমি পুরো ঢাকা মেলা অবশ্যই সবাই লাইক করে চ্যালেঞ্জ পুরো ঢাকা মেলা। নমস্কার। ভিড়ের মধ্যে আসলে আমি যাইতেই পারতেছি না, আমার একটা অবস্থা। কবে, কোথায়, কখন মেলার প্রচলন হয়েছিল তা জানা না গেলেও এটি যে বাংলার এক প্রাচীন ঐতিহ্য এ বিষয়ে সন্দেহ নেই।
ধারণা করা হয় প্রাচীন হাট থেকেই আসে মেলার ধারণা। অতীতে রাজা জমিদাররা মেলার আয়োজন বা পৃষ্ঠপোষকতা করতেন। ধর্মীয় কোনো উপলক্ষে মেলা বসতো। একসময় গ্রামেগঞ্জে সারা বছরই বিভিন্ন ধরনের প্রাচীন মেলা হতো। যুগের সাথে আমাদের মন মানসিকতা তাল মিলাতে গিয়ে এই গ্রামীণ মেলাগুলো এখন হারিয়ে যেতে বসেছে। কেমন লাগিচ্ছে? হ্যাঁ ভাই, যে ইয়ে গাড়িগুলো থাকে যে কেরকেরি গাড়ি, টমটম গাড়ি, এই গাড়িগুলো করে দোকান করে কই? হ্যাঁ ওই পাশে। কি রে অবস্থা? ভালো আছি। হঠাৎ আমার ফ্রেন্ডের সাথে দেখা, দেখেন বহুদিন পর। আই দাও ব্লগ করতেছি বন্ধু, ব্লগে আছি। মেলা আসলে যেগুলো না নিলে আসলে মেলা মেলা ভাব থাকে না, তো সেখানে আমরা যাচ্ছি। কি পরিমাণ ভিড় দেখেন। আমরা আসলে এই সেই গাড়ি যেগুলো না নিলে আসলে মেলা মেলা ফিল আসে না। এসে সেই স্মৃতি বিজড়িত সেই টমটম গাড়ি আমরা সেখানে করতেছে। আর এই দিকে দেখেন, এই সাইডে দেখেন গাড়িগুলো কত সুন্দরভাবে সাজানো আছে, খুব সুন্দর সাজানো আছে। ভাই টমটম গাড়ি কত করে? 20 টাকা করে পিস বিক্রি করতেছে। আর এটা 20 টাকা করে। তো শৈশবে আসলে এই গাড়িগুলো যদি না নিতাম তাহলে আসলে মেলা মেলা ভাবটা আসলে থাকতো না। উরুন, সেই বিখ্যাত উরুন এটাকে বলা হয়। সেই উরুন কত করে? উরুন কত করে এগুলা? 1200-1500 টাকা করে প্রায়। সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ কত দামি? সর্বোচ্চ 1000 দামি আছে। এগুলো কি কাঠের? আর এখানে দেখেন হলুদ রঙের, এগুলো কি কাঠের? কি কাঠের এগুলা? কাঁঠাল কাঠের কি পরিমাণ ভিড় দেখেন, কি পরিমাণ ভিড়। মানে মেলা এখন জমে উঠছে। এই মানে বিকেল টাইম তো সবাই ঘর থেকে আসলে আসতেছে। দর্শক এখন আসলে চুরির দোকানে যাব, চুরি কিনতে হবে, আপনাদের ভাবির চুরি। গ্রামীণ মৃৎশিল্প ও কারুপণ্যের মেলার আরেক আকর্ষণ। এসব মৃৎশিল্পের মধ্যে শখের হাড়ি, বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশ জনপ্রিয়। মৃৎশিল্প হচ্ছে প্রাচীন শিল্পকলাগুলোর মধ্যে অন্যতম। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আদিম মানুষ প্রয়োজনের তাগিদে পৃথিবীর আদি ও অকৃত্রিম উপাদান মাটি দ্বারা মৃৎপাত্র নির্মাণ করেন। মৃৎপাত্র নির্মাণ থেকেই আদিম মানুষের শৈল্পিক চিন্তা ভাবনা দ্বার উন্মোচন হয়। এগুলো কত করে? 10 টাকা। 10 টাকা পিস। সব 10 টাকা করে পিস। সব 10 টাকা করে পিস। 10 টাকা আছে, 5 টাকা আছে। কি হলো রে? মূলত পুলিশের ধাওয়া খেয়ে এই অবস্থা। গ্রামীণ এই ছোটোখাটো মেলায় জুয়া খেলা যেন এক রীতি হয়ে উঠেছে। তবে এখন প্রশাসন কঠোর হওয়াতে আগের মতো আর জমে ওঠে না। তবু একদিকে পুলিশ মামা ধাওয়া করতেছে, কিছুক্ষণ পর আবার জুয়ারিরা জড়ো হচ্ছে। এভাবেই চলছে আর কি। যাই হোক, ভিডিওটিতে মেলায় অনেক কিছু ঘুরে দেখানোর চেষ্টা করেছি। ঠিকমতো উপস্থাপন করতে পেরেছি কিনা জানি না, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রানু ভাই, আমাদের রানু ভাই শুধু ভাবিক নিয়ে ব্যস্ত।